লোহাগড়া বাজার কবরস্থান মসজিদে নামাজ পড়তে গিয়ে স্ট্রোক করে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। কিভাবে কোথায় পেলেন? ওই গোরস্থান মসজিদে উনি অজু করে নামাজের উদ্দেশ্যে মসজিদের ভিতর ঢুকা পড়ে নামাজে দাঁড়াবে, এই মুহূর্তে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ধরে হসপিটালে নিয়ে আসছি। আমি মাঝপথ থেকে পালস চেক করতেছিলাম, তখন দেখি পালস নেই। আমি শিশু হয়েছিলাম যে তখন সম্ভবত নেই। লোহাগড়া বাজারেতে গোরস্থান মার্কেটেতে? লোহাগড়া বাজার গোরস্থান মসজিদ। এটা কি একটার পরের ঘটনা? জোহরের নামাজের ঠিক আগ মুহূর্তে, একটা 28-এর সময়, 28 কি 29 এরকম টাইম। পরিচয় তো এখনো পর্যন্ত শনাক্ত আমি হয়নি। আমার এমনি দেখেছি, আমার দোকান লোহাগড়া বাজারে মোল্লা মার্কেটে। আমি দেখে যতটুকু চিনি যে ওনার বাড়ি হয়তো বা মহিষাপাড়া হবে, আর এনার নাম সম্ভবত রঞ্জু, কিন্তু শিওর না। নম্বর দেন 01720। আমরা একটু জানার চেষ্টা করতেছি, দেখেছি যে তার স্বজনরা এখানে আহাজারি করতেছে। আমরা এখনও জানতে পারিনি তার পরিচয়টা, জানলে আপনাদের জানানোর চেষ্টা করব। দেখছেন যে সেই ব্যক্তির স্বজনরা কিন্তু এখানে এসেছেন, আমরা এখনও তার পরিচয় শনাক্ত করতে পারিনি। তিনি কিন্তু নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ পড়ার জন্য লোহাগড়া কবরস্থান যে মসজিদটি রয়েছেন সেই মসজিদে কিন্তু তিনি গিয়েছিলেন। একজন নামাজ পড়ার প্রস্তুতি নিয়েছিল তিনি মসজিদে, সেই মুহূর্তে কিন্তু তিনি স্ট্রোক করেন। তাকে উদ্ধার করে কিন্তু সেখানে মুসল্লিরা নিয়ে চলে আসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর পরবর্তীতে কিন্তু এখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আবুল হাসনাত, তিনি হচ্ছেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তিনি কিন্তু তাকে মৃত ঘোষণা করেছেন। এর পরবর্তীতে কিন্তু খবরটি যখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে দিই, এখানে কিন্তু তার স্বজনরা ইতিমধ্যে চলে এসেছে। আমরা এখনও তার পরিচয়টি জানতে পারিনি, আপনাদেরকে পরিচয় জানানোর চেষ্টা করবো। লাইভে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমরা এই মৃত বৃদ্ধর পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার নাম রঞ্জু মোল্লা, তার বয়স 65 বছর। তার বাবার নাম মৃত বাদশাহ মোল্লা, তার গ্রামের বাড়ি মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামে। আমরা কিন্তু এখানে তার পরিচয় শনাক্ত করতে পারছি, তার স্বজনরা এসেছেন এবং আমরা দেখছি যে এই স্বজনরা এসে কিন্তু তার পরিচয় শনাক্ত করেছেন। আর এই রঞ্জু মোল্লা তিনি কিন্তু জোহরের নামাজ আদায় করার জন্য লোহাগড়া কবরস্থান যে মসজিদটি রয়েছেন সেই মসজিদে গিয়েছিলেন নামাজ আদায়ের জন্য, এবং নামাজ আদায়ের আগেই তিনি লোহাগড়া মসজিদের ভিতর থেকে স্ট্রোক করেন। এর পরবর্তীতে কিন্তু মসজিদ থেকে এবং লোহাগড়া বাজারের থেকে দোকানিরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আর এখানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাক্তার আবুল হাসনাত তিনি তাকে মৃত্যু ঘোষণা করেছেন। এখানে কিন্তু আমরা দেখেছিলাম পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে রঞ্জু মোল্লার মৃত্যু হাসপাতালে আনার আগেই হয়েছে।